আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। ইউরেনিয়ামের মজুদ ধ্বংসের আগে থামতে চান না নেতানিয়াহু। কারো মন রক্ষায় অবাস্তব সিদ্ধান্ত মেনে নেবে না তেহরান। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত। আকস্মিক প্লাবনে বছরের ফসল হারিয়ে দিশেহারা হাওরের কৃষক। পরিবারের খোরাকির যোগান আর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তা। সংযোগ সড়কের অভাবে নড়াইলের লোহাগড়ায় ১০ বছর ধরে পড়ে আছে একটি সেতু। জমি জটিলতার সমাধানের আশ্বাস, কৃষি পণ্য পরিবহনের চরম ভোগান্তি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। প্রস্তাব পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এখনো অনিশ্চিত যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ভবিষ্যৎ। ওয়াশিংটনের সবশেষ ১৪ দফা স্মারকলিপির জবাব দিয়েছে তেহরান, তবে তা পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মন রক্ষায় কোনো পরিকল্পনার সমর্থন দেবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। ইউরেনিয়ামের মজুদ ধ্বংস না করা পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না, হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে রোববার যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব পাঠায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনার আগে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ভবিষ্যতে হামলা না হওয়ার গ্যারান্টি, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহার সহ মূল শর্তগুলো বহাল রেখেছে তারা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তেহরানের জবাব পছন্দ করেননি তিনি। তবে কেন, কোন বিষয়গুলোয় আপত্তি তা নিয়ে বিস্তারিত কিছুই বলেননি। তেহরানের দাবি, তাদের জবাব ছিল বাস্তবসম্মত ও ইতিবাচক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাস্তবতায় বিশ্বাসী নন বলেই ইরানে পরাজয়ের মুখে পড়ছেন। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, কারো কাছে মাথা নত করবে না ইরান। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি প্রস্তাবের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি, এখনো বন্ধ হয়নি যুদ্ধ। সিবিএস নিউজের 60 মিনিটস প্রোগ্রামে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম দূর না করা পর্যন্ত চলবে অভিযান। এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম সম্বলিত স্থাপনা আছে সেখানে। প্রক্সি গ্রুপগুলো আছে যাদের ইরান সহায়তা করে। ব্যালিস্টিক মিসাইল আছে যা তারা এখনো উৎপাদন করতে চায়। অনেক কিছু ধ্বংস করা হয়েছে, কিন্তু এখনো আছে। আরও কাজ করতে হবে। আমাদের সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে কিছু বলবো না, কোনো সময়সীমার কথাও জানাবো না, তবে বলতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ মিশন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী ইরানের 60% সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়াম আছে, যা দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা জোরদার করে চলেছে ইসরায়েলি বাহিনী। রোববার 24 ঘন্টায় ভয়াবহ আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 51 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের 2টি স্বাস্থ্য কেন্দ্রেও পরিচালিত হয় হামলা। নিহতদের মধ্যে রয়েছেন 2 জন স্বাস্থ্যকর্মীও। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে গত 16 এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 552 জন। গত মার্চে শুরু হওয়া ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি মোট 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার মতো বিষয়। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেছে নতুন সরকার। ভারতের সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে কাঁটাতার বসানোর কাজে গতি আনতে চলেছে সরকার। প্রথম বৈঠকে ঘোষণা করা হয়েছে, ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে। অবৈধ অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन MHA को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इन इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा।
সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 5 বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে নতুন সরকার। সরকারের দাবি, এতে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। এছাড়া চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ না করার আশ্বাস দিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সঙ্গে রাজ্যের অংশগ্রহণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন ফৌজদারি আইন কাঠামো, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর কার্যকরের ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার প্রথম বৈঠক, আরও কি সিদ্ধান্ত নেওয়া হলো? দেখুন, 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নিয়েছেন। প্রথম তার যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে সীমান্ত, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে যে প্রায় 184 কিলোমিটার যে তারকাটাবিহীন অঞ্চল রয়েছে, সেখানে দ্রুত জমি অধিগ্রহণ এবং সেখানে তারকাটা বেড়া দেওয়া নিশ্চিত করার কথা ঘোষণা করেছে। আগে সাবেক যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সাবেক সরকার জমি অধিগ্রহণ নিয়ে কিন্তু বিএসএফ এর সাথে টানাপোড়েন চলছিল এবং গোটা বিষয়টি কিন্তু স্থগিত ছিল, সেটা আজকে পুনরুজ্জীবন হলো। এছাড়া আপনি বললেন যে বয়সের ক্ষেত্রে, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছর অতিরিক্ত বয়স ধার্য করা হবে। এছাড়া সরকারের যে সরকারি কর্মচারীদের ডিএ এবং 7ম বেতন কমিশন, সেটাও কিন্তু পরিশোধ করবেন। পাশাপাশি নারী নির্যাতন বা নারী ধর্ষণ যে মামলাগুলি রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি এবং দ্রুত এই ধৃত যা আসামি রয়েছে তাদের শাস্তি প্রদান। পাশাপাশি রয়েছে যে দুর্নীতি, অর্থাৎ হাওরের কৃষকের কাছে বোরো ধান শুধু ফসল নয়, সারা বছরের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এবছর হবিগঞ্জে আকস্মিক প্লাবনে তলিয়েছে সেই একমাত্র সম্বল। ঋণ, ক্ষুধা আর অনিশ্চয়তার সঙ্গে এখন টিকে থাকার লড়াই হাজারো কৃষকের। হাওরের প্রখর রোদে অন্য কৃষক যখন ধান শুকাতে ব্যস্ত, তখন হবিগঞ্জ বানিয়াচংয়ের আতকুড়া গ্রামের বর্গা চাষী রফিক মিয়া তাকিয়ে আছেন পানিতে ডুবে থাকা নিজের ধানের দিকে। 8 বিঘা জমিতে সোনালী স্বপ্ন বুনেছিলেন তিনি, কিন্তু অকাল প্লাবন ঘরে তুলতে দেয়নি 1 বিঘার ধানও। যেটুকু কেটেছেন সেটুকু শুকাতে পারছেন না। তলিয়ে গেছে ধান শুকানোর খলা, সুযোগ মিলছে না পাকা সড়কেও। এই রাত গেছে তো শুকাইতেছে না, পানি চলাইতে রাখছি। মনে করুন রাস্তার মধ্যে মানুষে শুকাইলে পরে আমি শুকাইম, আর শুকা রাস্তা দিয়ে খাদ্য লেগে হইব। স্ত্রীর অলংকার বন্ধক রেখে বর্গা নিয়েছিলেন জমি, এনজিও থেকে নিয়েছেন ঋণও। ঘরে ফসল না উঠলেও থেমে নেই কিস্তির চাপ, প্রতিদিনই বাড়ছে দেনা। এখন মাঠ থেকে পচা ধান তুলে কোনো রকমে বেঁচে থাকার পরিকল্পনা তার। বলে দেখেছে এটা তুলমু, তুললে সে এরপরে উগাইমু, রাস্তার মধ্যে উগাইয়া যদি পারি এরপরে গন্ধ করবো চাউলের মধ্যে, এরপরে খাইমু। রফিক মিয়ার সংসারে 8 সদস্য। স্ত্রী সাজনা বেগমের চোখে এখন ভবিষ্যতের শঙ্কা। ঘরের চালের ভান্ডার প্রায় শূন্য। সামনে ঈদ, কিন্তু সন্তানদের নতুন পোশাকের আবদার মেটানোর সামর্থ্য নেই। তাই আগে ভাগেই সন্তানদের বুঝিয়ে বলছেন অভাবের গল্প। ধান ফান কোনো 100 টাকা তুলতে পারছি না, উনা কোনো দিছি না। কুরবানির তো তফিক আমরা রয়েছে না, কেউ যদি দেয় আমরা হাইতাম। একই অবস্থা সুবিদপুর গ্রামের জ্যোৎস্না মণ্ডলের জীবনেও। 2 ছেলেকে